সাধারণত পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। যদি নারী বা পুরুষ তার আচার ভঙ্গি বা চলন ধারণ যদি কোনো পুরুষের যদি নারীর সাথে মিলে বা কোনো নারীর যদি পুরুষের সাথে মিলে, প্রধানত তারা আমরা হিজড়া বললে মনে করি। যদিও আমি হিজড়াকে এটা অসম্মান করতেছি না, অ্যাকচুয়ালি আমরা যারা সমাজবদ্ধ মানুষ আছি, আমরা যারা মানব জাতি আসে, আমরা এইভাবে তারা কনসিডার করি। এইবার প্রশ্ন হচ্ছে কিটা, এই কথাটা কওয়ার উদ্দেশ্য হচ্ছে কিটা, এই ভারতবর্ষে থাকে, এই মাটিতে থাকে, এই দেশে থাকে, এই দেশের জনগণ প্রতিনিয়ত দেখতেছি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতে কোথাও না কোথাও পাকিস্তানের গুণগান গাইতেছে, বাংলাদেশের গুণগান গাইতেছে, পাকিস্তানের গুণগাও গাইতেছে, বাংলাদেশের গুণগাও গাইতেছে, পাকিস্তান ভালো এই সেই ধরনের বই পুলিশ বিভিন্নভাবে তারা অ্যারেস্ট করতেছে। আর অ্যারেস্ট করাই দরকার, অ্যারেস্ট কইরা শুধু এই ভারতবর্ষে রাখা দরকার না, আমার মনে হিসাবে তাদেরকে ডাইরেক্ট পাকিস্তান পাঠানো দেওয়ান বা বাংলাদেশ পাঠানো দরকার। এবার যেই হোক, আমি কথাগুলি কইতাছি কেরে, এই দেশের খাইবা, এই দেশের করবা, এই মাটির করবা, এই মাটির সহ তুমি গাদ্দারি করবা, তাহলে তুমি এই দেশে থাকার কোনো অধিকার মনে করি না আমি থাকি। কারণ তুমি এই দেশে থাকো, যেই দেশে থাকো তুমি এই দেশের তুমি গুণগান গাইতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হয়েছে হ্যালো, hả? Karen keri ke ba khaime ya ko? Karen kerinya. Enggak. Tele তুমি খাইবা এই দেশের, পড়বা এই দেশের, গুণ গাইবা পাকিস্তানের। আর একটা কথা আমি কইতে বাধ্যই, অ্যাকচুয়ালি আমি দেখতেছি আমরা এই রাজ্যে কিংবা এই ভারতবর্ষে সংখ্যালঘু বলতে মুসলিম ধর্মাবলম্বীরা সংখ্যালঘু হিসাবে আছে, কিন্তু অনেকেরই দেখি তাদের পাকিস্তানের প্রতি দরদ, বাংলাদেশের প্রতি দরদ। কারণ কি? তারা মুসলমান এই হিসাবে। আমার তো কোনো দরদ হয় না। আমি তো জানি প্রত্যেকটা মানুষ। আমি এই দেশে থাকি, এই দেশের মাটি, যদি ঝগড়া বিবাদ হিন্দু মুসলিম যত কিছু সমস্যা হয় আমাদের মধ্যেই, আমরাই তার সমাধান করবো, আমরার ভিত্তিতে আবার আমরা করবো। বহিরাগতরা আমরা গিয়ে ফাপাইতো, বহিরাগতরা আমরা গিয়ে বুঝাইতো, যা কিছু দোষ সমাধান যাই কিছু হইব সেটা আমাদের মধ্যে হইব। বহিরাগতরা আমরা পার্সোনাল বিষয়ে আমরা ইন্টারফেয়ার করবো কিনা। যদি আমার প্রধানমন্ত্রীর গালি দেওয়ার ইচ্ছা হয় আমি গালি দেবো, যদি আমার শিক্ষামন্ত্রীর গালি দেওয়ার ইচ্ছা হয় আমি গালি দেবো, যদি আমার স্বরাষ্ট্রমন্ত্রীর গালি দেওয়ার ইচ্ছা হয় আমি গালি দেবো। তবে আমি অন্য দেশের সহায়তা নিয়ে গালি দিতাম কেন? যখন আমাকে কেউ গালি দিব, তবে আমার এলাকার মানুষ গালি দিব, আমার দেশের মানুষ গালি দিব, বহিরাগতরা আমার আক্রমণ করবো কিরে। আমি কোনো ধর্মের আধারে মানুষকে বিচার করার আমি এই সিদ্ধান্তকে আমি কখনোই সাধুবাদ জানাই না। ধর্ম প্রত্যেকটা মানুষে পালন করে, ধর্ম প্রত্যেকটা মানুষেরই আছে। তার ভিত্তিতে যারা ভারতবর্ষে থাইকে সেরা পাকিস্তানের গুণগান গাও, ভারতবর্ষে থাইকে সেরা পাকিস্তানের বাংলাদেশের গুণগান গাও, আমি ওই কুলাঙ্গারগুলি কইতাছি সোজা হয়ে যাও, সময় আছে ভাই। বাংলাদেশ পার্সোনালি আমি গত বছর, বেশি না, গত বছর 2বার ভিজিট করছি। সেখানে আমরার দেশে একজন সাধারণ নিরহ মানুষ, একজন গরিব খেটে খাওয়া মানুষ, একজন পুঁজিবাদীর সাথে হক নিয়ে সেটা কথা বলার অধিকার রাখে, তার অধিকার নিয়ে সে কথা কইতে তার এই ক্ষমতাটুকু থাকে, কিন্তু বাংলাদেশে সেটা নাই। আমি নিজের সচক্ষে দেখা একজন রিস্কাওয়ালা একটা পার্সোনাল গাড়ি যারা বহন করে বা যারা চলাফেরা করে তারা কোনো কিছু কইতে পারে না, লাথি দিয়ে ফেলাই যায়। এই ধরনের পাকিস্তানের অবস্থা কী অবস্থা, যারা মূর্খ তারা তার কিছু জানতো না। পাকিস্তানের বর্তমানের অবস্থা, জিডিপির অবস্থা, দেশের অর্থনীতির অবস্থা কী অবস্থা আছে সেটা তোমরা কল্পনা করতে পারতো না যদি না যেয়ে দেখো। আমরা যদি সেই দেশে যাওয়া শুধু ধর্মের আধারে, যদি মনে করে ধর্মের আধারে আমি মুসলমান হিসেবে আমি পাকিস্তান গেলে আমি সুখে থাকতে পারবো, যাও, কোনো আপত্তি নাই। তবে একবার অনুরোধ থাকবো যে পাকিস্তানের প্রতিনিয়ত কত হাজার মুসলমান প্রতিনিয়ত হত্যা হইতাছে, ওই দেশের আতঙ্কবাদী যারা, বাংলাদেশে নিরহ মানুষ, যারা গরিব খেটে খাওয়া মানুষ, কীভাবে তাদের উপর নির্যাতন হইতেছে একবার যাই দেখো। তারাও তো মুসলমান, আমার মতন তোমার মতন মুসলমান। ধর্মের আধারে কারোর বিচার করতে যায় না।
এই অবস্থা।